বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আরও একটি পর্ব নিয়ে এসেছি। সেটি হলো পর্ব 3। পৃষ্ঠা পূর্বের পৃষ্ঠায় আমাদের চলছে, সেটি হলো 70 পৃষ্ঠা থেকে। আমরা পর্ব 3-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেটি হলো আমাদের 5 নং। এই 5 নং সমস্যার যে সমাধান সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যে চার্টটি দেওয়া রয়েছে বইয়ে সেটি একটু আমরা দেখে নিই এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই যে প্রশ্নটি বা আমাদের এটিকে যেটি বলা হয় কাঠামোবদ্ধ বা এই ধরনের সমস্যা, সেখান থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব যে এই সমস্যাটি কীভাবে আমরা সমাধান করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোটো সময়রা এই বিষয়টি সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে দেখতে পারে বা জানতে পারে। তো 5 নম্বরের যে সমস্যাটি দেখতে পাচ্ছি সেটা হলো একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল 327 জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত 3 বছরের ভর্তির চিত্র দেওয়া হলো। একটি দেখতে পাচ্ছি যে আমাদের যে ভর্তির যে চিত্র 3 বছরের, এখানে বছর কোনো উল্লেখ করা হয়নি, শুধু আমরা যেটি দেখব সেটি হলো যে 123, 155, 209। তার মানে আমরা যদি দেখি যে 123 এটাকে যদি আমরা প্রথম বছর ধরি, এটি দ্বিতীয় বছর এবং এটি হলো আমাদের তৃতীয় বছর, তাহলে আমরা এই চারটি কীভাবে আমরা আমাদের ছোটো সন্তানদেরকে শেখাতে পারি বা জানাতে পারি। এবং একটি বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যা ছিল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা, অর্থাৎ এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা এখানে ছাত্র সংখ্যার হিসেবটি ধরব এবং 3 বছরের যে চিত্র বিগত 3 বছরে সেটি কেমন ছিল সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং এটাই হলো আমাদের তৃতীয় বছর। তাহলে এটি আমরা কীভাবে সমাধান করতে পারি বা জানাতে পারি সেটির জন্য আমরা অবশ্যই আমাদের ছোটো সন্তানদের জন্য বিষয়টি খেয়াল করব এবং শিখে রাখার চেষ্টা করব। এবং এখন আমরা এই বিষয়টি আগে লক্ষ্য করলাম এবং দেখলাম যে এখানে আমরা যেটি পেলাম সেটি হলো যে আগের ছাত্র সংখ্যা ছিল এতজন এবং বিগত 3 বছরের যে চার্ট সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো ক, খ, গ দিয়ে 3টি আরও প্রশ্ন করা হয়েছে, সেটি হলো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। তাহলে আমরা এখানে দেখব যে কোন বছরটিতে বেশি ভর্তি হয়েছে এবং বা আমরা যদি এটিকে দেখি, যে চিত্রটিকে যদি দেখি তাহলে এটির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটি বৃদ্ধি পেয়েছে, তারপরে এটি আবার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের এটি অর্থাৎ আমাদের তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে, এই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ্চিত আমরা করতে পারলাম। এবং খ, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কত বেশি ভর্তি হয়েছে এই বিষয়টি আমাদের এখানে সুন্দরভাবে বলা হয়েছে। এবং এরপরে গয়ে যেটি বলা হয়েছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। এই ধরনের সমস্যার এই 3টি সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমরা সময় দেব এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি মনোযোগ সহকারে কীভাবে আমরা আমাদের ছোটো সন্তানদের শেখাতে পারি তার জন্যে। তো আপনারা অবশ্যই আপনাদের ছোটো সন্তানদেরকে সে বিষয়টি খেয়াল করবেন এবং আমরা যেভাবে বিষয়টি সহজ হয় দুটি বিষয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি হলো আমাদের স্বাভাবিকভাবে এটির প্রত্যেকটি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব, তার সঙ্গে একটি বিকল্প পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা 5 নং সমাধান দেখলাম। ক নম্বরে যে আমাদের প্রশ্নটি বলা হয়েছিল সেটি হলো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছরে। তাহলে আমরা পেয়েছি আমাদের যে উত্তরটি সেটি হলো তৃতীয় বছরে। তারা সুন্দরভাবে লিখবে তৃতীয় বছরে। আজকের ভিডিওটি একটি সমস্যায় আমাদের একটু সময় লাগবে, আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে দেখে নেব। তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, এটি আমাদের হয়ে গেল ক নম্বরের যে সমস্যা সেটির সমাধান। চলে যাব খ নম্বরে। আমাদের যেটি বলা হয়েছিল যে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো তৃতীয় বছরের যে ভর্তির বিষয় সেটি আমরা আগে লিখব। তৃতীয় বছরে ভর্তি হয়েছে সেটি লিখব 209 জন। এবং আমাদের যেটি বলা হয়েছে যে প্রথম বছরের তুলনায়, তাহলে তার মানে আমরা নিচে লিখব প্রথম বছরে ভর্তি হয়েছে। প্রথম বছরে আমাদের ভর্তি হয়েছে 123 জন, এটি আমরা লিখে নেব। এখন আমরা এটি লেখার পরে আমাদের অবশ্যই এই ধরনের সমস্যার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করেছি এবং এখন আমরা ফলাফলে চলে আসব। 9 থেকে 3 চলে গেলে 6, শূন্যটাকে আমরা 10 ধরবো, 10 থেকে 2 চলে গেলে 8, হাতে 1, এই একটিকে আমরা এখানে নিয়ে আসবো। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 থেকে 1 চলে গেলে 0, অর্থাৎ 86 জন।
আমাদের তাহলে ফলাফল যেটি হলো সেটি হলো আমাদের 86 জন। এখন আমরা যেটি লিখব সেটি হলো তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে, তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে এত জন। আমাদের এই ধরনের সমস্যার সমাধান হয়ে গেল। চলে যাব আমরা গ নম্বরে আমাদের একটু জটিল রয়েছে বা তা আমাদের ছোট ছোটদের জন্য একটু নতুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার। গয়ে যেটি বলা হয়েছে যে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে আমাদের এই ধরনের সমস্যার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্রথম বছরে ভর্তি হয়েছে, প্রথম বছরে আমাদের ভর্তি হয়েছে 123 জন। এটি আমরা আগে প্রথমত লিখব 123 জন। এরপরে আমাদের যেটি হয়েছে সেটি হলো দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে, সেটি হলো আমরা পেয়েছিলাম 155 জন। তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো যে অবশ্যই আমাদের এই দুটি বিষয়ের যে আমরা যোগফল বা আমাদের যে সংখ্যাটি বের হবে যে প্রথম এবং দ্বিতীয় বছরের জন্য, এই দুটি বিষয় আমাদেরকে যদি বের করতে হয় তাহলে আমরা অবশ্যই আমাদেরকে যোগ করতে হবে। কারণ কি, প্রথম এবং দ্বিতীয় বছরের ভর্তি কতজন হয়েছে সেটির জন্য অবশ্যই যোগ করতে হবে 3, 5, 8, 2, 5, 7, 1, 1, 2 অর্থাৎ 278 জন। এটা গেল আমাদের 2 বছরে। তাহলে এখানে আমরা যেটি লিখব সেটি হলো 2 বছরে ভর্তি হয়েছে, এটি আমরা পেয়েছি। এখন আমরা যেটি দেখব সেটি হলো তৃতীয় বছরে ভর্তি হয়েছে কতজন। তৃতীয় বছরে আমরা পেয়েছিলাম 209 জন। এখানে এটি বসিয়ে দেব 209 জন। তাহলে আমরা এখন যেটি পাবো সেটি হলো বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এটি সুন্দরভাবে যোগ করব, কারণ আমাদের এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত, আমরা এই দুটির সংখ্যা যোগ করলেই আমাদের যোগফলটি যেটি বের হবে সেটি হলো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 8, 9, 17, 7 এখানে দিই আমরা 7, 9, 8, 17, 7 হাতে 1, তার মানে এই একটি এখানে আসবে 7 আর 1 8, 8 আর 0 8 এবং 2, 2, 4 অর্থাৎ 487 জন। এটি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো বিদ্যালয়ে ছাত্র ছিল কতজন সেটি আমরা একটু আমাদেরকে বের করতে হবে। তাহলে বিদ্যালয়ে ছাত্র ছিল আমাদের কতজন সেটি আমরা একটু দেখব। সেটি হলো 327 জন। প্রথম লাইনে আমাদের যেটি দেওয়া ছিল, অবশ্যই আমরা বইটির সঙ্গে রাখবো। বিদ্যালয়ের ছাত্র ছিল আমাদের 327 জন। প্রশ্নটির প্রথম যে বাক্য, একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 327 জন, সেটি আমরা এখানে লিখেছি। আচ্ছা, এখন এই ধরনের যে বিষয়টি সেটি আমরা অবশ্যই আমাদেরকে লিখতে হবে এবং আমরা যে কাজটি করব সেটি হলো যে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হলো আমাদের 487 জন, বিদ্যালয়ের ছাত্র ছিল হলো আমাদের 327 জন এবং আমাদের 3 বছরে ভর্তি হয়েছে। 3 বছরে আমাদের যদি ভর্তি হয় সেটি আমরা একটু দেখব, সেটি আমরা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আমাদের 4, 8, 7 জন। এখানে আমাদের জন দিলে সুবিধা হতো। আচ্ছা, তাহলে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি এটা, তার মানে এটাই হলো আমাদের 3 বছরের ছাত্র ভর্তি হওয়ার যে যোগফল। এখন বর্তমানে আমাদের ছাত্র সংখ্যার যে পরিমাণ সেটি হলো আমরা দেখব যোগ করে 7, 7, 14, 4 হাতে 1, একটি এখানে আনবো 8, 2, 10, 1, 11, 1 হাতে 1, এখানে একটি আনবো 4, 3, 7, 7, 1, 8 অর্থাৎ আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা হলো এত জন, অর্থাৎ 814 জন। তাহলে আমরা কিন্তু পেয়েছি। আমাদের প্রথম যে কাজটি ছিল সেটি আমরা আগে দেখে নেব। সেটি হলো কোন বছরে বেশি ভর্তি হয়েছে, তৃতীয় বছরে, এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে আমাদের সেটি এবং প্রথম বছরে যেটি ভর্তি হয়েছে সেটির যে বিষয় সেটি আমাদের বলা হয়েছিল যে কোন বছরে বেশি ভর্তি হয়েছিল, সেটির জন্য আমরা বিয়োগ করেছিলাম এবং আমরা বিয়োগ ফল পেয়েছিলাম 86 জন। এবং প্রথম বছরে ভর্তি হয়েছিল আমাদের 123 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছিল 155 জন এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছিল 209 জন। অর্থাৎ সম্পূর্ণ বিষয়গুলো যদি আমরা যোগ করি, এই যোগফলটাই হলো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। সেই বিষয়টি আমরা আবার নতুনভাবে এখানে অ্যাড করেছি, সেটি হলো বিদ্যালয়ের ছাত্র
আচ্ছা, তো আমরা এখানে পেয়েছিলাম যে বিদ্যালয়ের ছাত্র ছিল 327 জন, 3 বছরে ভর্তি হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে যেটি পেয়েছি সেটি হলো যে বিদ্যালয়ের ছাত্র ছিল 327 জন এবং 3 বছরে ভর্তি হয়েছিল 487 জন। সেটির যোগফল আমরা পেয়েছি যে 814 জন, অর্থাৎ বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা হলো 814 জন। এখন আমরা এখানে একটু বিকল্প পদ্ধতি একটি রয়েছে, সেটি একটু আমরা দেখে নেব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত সঙ্গে থাকবো। তো বিদ্যালয়ের ছাত্র, আচ্ছা, তো আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা কিন্তু এইখানে বিকল্প পদ্ধতি হিসেবে শুধুমাত্র আমরা যে সমস্যাটি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, বিদ্যালয়ের ছাত্র ছিল সেটি হলো আমরা জানি যে 327 জন। এটি আগে আমাদেরকে লিখতে হবে 327 জন। আচ্ছা, এরপর প্রথম বছরে ভর্তি হয়েছিল 123 জন, সেটিও আমরা বসালাম। গয়ের জন্য কিন্তু আমাদের এই সমস্যাটির সমাধান আশা করছি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় বছরে আমাদের ভর্তি হয়েছে 155 জন। তৃতীয় বছরে ভর্তি হয়েছে আমাদের 209 জন। তাহলে আমরা একটু সুন্দরভাবে দেখে নেই যে বিদ্যালয়ের ছাত্র ছিল 327 জন, প্রথম বছরে ভর্তি হয়েছিল 123 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন, তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। এখন আমরা যদি এটাকে যোগ করি, এই চারটি সংখ্যাকে যদি আমরা যোগ করি দেখি কত হয়, এবং আমাদের এই সবগুলোকে কিন্তু আমরা যোগ করেছি। যে বিষয়টি আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সেই বিষয়টিও কিন্তু এখানে আমাদের হয়ে যাবে। তবে এখানে ছিল আমাদের ভেঙে ভেঙে, আমরা এখানে আমাদের যে চার্টটি ছিল বা আমাদের যে চিত্রটি ছিল সেখান থেকে কিন্তু আমরা সেটিকে তুলে রেখে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরকে আলাদাভাবে নিয়ে এবং বিদ্যালয়ের ছাত্র ছিল কতজন সেটিকে একখানে নিয়ে আমরা যোগ করব। যোগ করে যে বিষয়টি হবে আমরা একটু দেখে নিই আমাদের যে যোগফল এর আগে এসেছিল 814 জন, সেটি হয় কি না। আচ্ছা, 7, 3, 10, 10, 5, 15, 15, 9, 24-এর 4, হাতে 2, তাহলে আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম 24-এর 4 হাতে 2, দুইটা এখানে আমরা এনে বসে রাখার চেষ্টা করছি। 5, 2, 2, 2, তাহলে এদিকে 2, 2, 4, 2, 6, 6, 5-এ। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 6 আর 5, 11-র 1, হাতে 1। আচ্ছা, 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 6 2 8, অর্থাৎ 814 জন। আমরা যদি এইভাবে আমাদের ছোটো সময় থেকে শিখে রাখি সেটি হবে, এবং আমরা উত্তর দেব 814 জন। একটি সমস্যা বোঝাতে গিয়ে আমাদের আসলে অনেক সময় লেগে গেল, প্রায় আমরা 12 মিনিটের মতো হয়েছে। তো যাই হোক, আমরা সুন্দরভাবে হয়তো বুঝেছি এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এবং এরপরে আরও আমাদের কিছু আরও জটিল কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা সামনে পেয়ে যাব। যেমন আমাদের এখানে রয়েছে 7 নম্বরের যে সমস্যা চিত্রের সাহায্যে, সেই বিষয়টিও আমরা নোট করেছি, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সামনে। যেহেতু আজকে একটি বিষয় অনেক সময় লেগেছে, চলে যাব পরের যে আরও সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে 8 নম্বর, 9 নম্বর এবং 10, 11 এবং 12, 13 জন্য আমরা দেখার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে এই বিষয়গুলো শেখাতে পারি। আর যারা আমরা আজকে ভিডিওটি দেখছি, বরাবরের মতো বলবো, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আজকে স্পষ্ট করার চেষ্টা করেছিলাম বা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কীভাবে সমস্যাটি সমাধান করা যায়। আশা করছি বুঝতে পেরেছেন, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।